7/3/2025 রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ছাত্রছাত্রীদের এডুকেশন সাবজেক্টের পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে লাস্ট মিনিট কোন কোন প্রশ্নগুলো এক ঝলকে দেখে যাওয়া আগামীকাল পরীক্ষার জন্য প্রয়োজন, সেই প্রশ্নগুলিকে আমি গুরুত্ব সহকারে তুলে ধরছি। তো তোমাদের প্রত্যেকের জন্য বলে রাখি, এই সাজেশনটি রেডি করবার জন্য আমরা অতি অবশ্যই বর্তমান মার্কেটের একটি বহুল জনপ্রিয় সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের এডুকেশনাল সাজেশন বইয়ের সাহায্য নিয়েছি। তো তোমরা ইতিমধ্যেই রিভিউ দেখে নিয়েছো, আমার চ্যানেলেই রয়েছে রিভিউটি, এবং এই বইটি কতটা গুরুত্বপূর্ণ এবং কত পার্সেন্ট কমন আসবে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এডুকেশন পরীক্ষা গেলেই বলে দেওয়া যাবে যে কত পার্সেন্ট কমন এখান থেকে এসেছে। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সম্পূর্ণ সাজেশনটি গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো, আগামীকাল পরীক্ষায় উপকৃত হবেই হবে। এতটুকু বিশ্বাস রেখে মূল ভিডিওটি দেখতে শুরু করো। তো প্রথম শিখন থেকে তোমরা যেটি প্র্যাকটিস করবে সেটি হলো আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব আলোচনা করো। অতি অবশ্যই শিখন থেকে এই একটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলেই পরীক্ষায় উপকৃত হতে পারবে। তারপর শিখন কৌশল, এখান থেকে তোমরা মাত্র 3টে প্রশ্ন প্র্যাকটিস করবে। প্রথম, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। আরও একবার বলছি, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের প্রক্রিয়াটি বর্ণনা করো। তার পরবর্তী, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো শিখন কৌশল থেকে এই 3টি কোর্সের খুব ভালোভাবে রেডি করো। তার পরবর্তী, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিনিষেধ, এখান থেকে তোমরা একটি প্রশ্ন রেডি করবে, সেটি হলো সুষম যোগ বলতে কী বোঝো, শিক্ষা সুযোগের ধারণাটি বর্ণনা করো। তোমরা বিদ্যালয়ের শিক্ষা কমিশন, এখান থেকে একটি প্রশ্ন রেডি করে রাখবে, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপরিষদগুলি সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী, মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে তোমরা করে রাখবে মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণাটি বর্ণনা করো। তার পরবর্তী, কোঠারি কমিশন এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তো যে প্রশ্নগুলিকে বললাম, হাতে গোনা মাত্র এই কয়েকটি প্রশ্ন থেকেই তোমরা আগামীকালের এডুকেশন পরীক্ষায় উপকৃত হতে চলেছ। তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, যেহেতু বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্র ধারাবাহিক খুবই সহজ হয়েছে, তাই এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক ছন্দে বাঁধা এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। তাই চিন্তা না করে যে প্রশ্নগুলিকে বললাম এখন থেকেই রেডি না থাকলে রেডি করে নাও, আগামীকাল পরীক্ষায় 100% উপকৃত হবে।